হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। অযোগ্য সিনেমার দ্বিতীয় গান রিলিজ করেছে, যার নাম হচ্ছে অযোগ্য আমি। গানটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা, এবং দেবদার বহু প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাত, সেটা নিয়ে আপডেট উঠে এসেছে, এটা নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমে আমাকে যদি অযোগ্য সিনেমার দ্বিতীয় গান নিয়ে আলোচনা করতে হয়, অযোগ্য আমি, এই গানটাই বেসিক্যালি যে জিনিসটা প্রথম থেকে হয়েছে, যেটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছেও। আগের গানটাই আমরা ঋতুদির ভয়েস ওভার দিয়ে স্টার্ট হতে দেখেছিলাম, গানটার শুরুতে সেটা ইউজ করা হয়েছিল, যেটা খুব সুন্দর ম্যানারে এসেছিল। এবং এই গানটার ক্ষেত্রে আমরা বোমবাদের ভয়েস ওভার দেখছি গানটা শুরুতে, এবং তার পরিপ্রেক্ষিতে গানটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটা বেশ সুন্দর অ্যাটেম্প্ট এবং গানটাকে একটা অলংকার দেয়। এবারে এই গানটা গিয়েছেন অনুপম রায়, এবং অনুপম রায়ের গানের মধ্যে একটা গ্র্যাভিটি থাকে, একটা স্নিগ্ধতা থাকে, একটা বাঙালিয়ানা থাকে। তার কম্পোজ করা গান যখন সৃজিতের সাথে সেই কম্বিনেশনটা আসে, তখন সেটা একটা আলাদা লেভেলে নিয়ে চলে যায় গানগুলো। এবং অন্য জায়গায় যখন অনুপম রায় গান করেন, তখন আমি বলছি না সেটা খারাপ, বাট এই গানটাই না, আমি সেরকম কোনো ফিল খুঁজে পাইনি। ইন দ্য সেন্স অফ, আমি যদি অডিওটার কথা বলি, ভিজুয়ালি সিঙ্ক হচ্ছে, বা সেই ঘটনাগুলোকে কম্বাইন করে তার উপরে যদি গানটার লেয়ার চাপিয়ে দেওয়া হয়, বা আমি যখন এডিট করছি কিছু সিন টুকরো টুকরো জয়েন করছি এবং উপরে ফ্ল্যাট গানটাকে চালিয়ে দিচ্ছি, এরকম একটা যে ফিল হয়, সেইটা আমার এই গানটা দেখে হয়েছে, যেটা আমার আগের গানটার ক্ষেত্রে একদম মনে হয়নি। রাদার গানটাও যতটা সুন্দর ছিল, গানটার প্রেজেন্টেশনও তত সুন্দর ছিল, গানটার গায়িকিটাও তত সুন্দর ছিল, বাট এই গানটা মনে হয়েছে ঠিক আছে, সেই অনুপম রয় ক্লাসিক ব্যাপারটা আছে, কিন্তু তাও কিছু থেকেও না থাকা। মানে অনুপম রয় যখন গায়ক হিসেবে গান, তার যে কথার ধরন, তার যে অভিব্যক্তি, তার যে প্রয়াস, সেই সব কিছুই আছে, কিন্তু কিছু থেকেও যেন মনে হচ্ছে গানটা ইনকমপ্লিট, কিছু একটা তো মিসিং। এবারে কি মিসিং সেটা হতে পারে, আমরা যে ফ্লেভারের গান অনুপম রায়ের কাছ থেকে পাই, সেই একই ফ্লেভার পাচ্ছি, তার মধ্যে কোনো অভিনবত্ব, নতুনত্ব নেই। একই জিনিসকে আর কতবার আমরা শুনবো, তার মধ্যে কিছু একটা আভিজাত্যতা থাকবে। এই যে যখন আমি অন্য গানের কথা বলি, আমি বারবার সৃজিতের রেফারেন্স এই জন্য দিচ্ছি, কারণ সেখানেও অনুপম রায় অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কাজ করেন, কিন্তু তখন অন্য কেউ গানগুলো গাইছেন, তখন সেই গানগুলো আরো হাইপ পাচ্ছে। যখন মিউজিক এবং গানে দু জায়গায় অনুপম রায় আসছে, আমার মনে হয় সেই ম্যাজিকটা আর ক্রিয়েট করছে না, যেটা কিছু বছর আগে করতো। এবং এর মানে এই নয় যে অনুপম রায় বাজে মিউজিক ডিরেক্টর, বাজে গায়ক, অসামান্য মিউজিক ডিরেক্টর তিনি, এবং অসম্ভব সুন্দর গায়ক, আমার খুব পছন্দের একজন শিল্পী তিনি। বাট কোথাও গিয়ে আমার মনে হয় একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, একটু চেঞ্জের দরকার আছে, যেটা এই গানটা আমার মনে হয় আমার জন্য ঠিকঠাক ওয়ার্ক করছে না। এবার যদি আমি বলি যে ফিউচারে কি রকম গান আসবে, সিনেমায় কি রকম বা কোন জায়গায় গানটা পরিবেশিত হবে, পুট করা হবে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো আমরা গান নিয়ে কথা বলবো বা সিনেমায় কথা বলবো, সিনেমা দেখে কথা বলবো। কিন্তু স্ট্যান্ড অ্যালোন হিসেবে গানটা আমার জন্য ঠিকঠাক। আমি বলছি না একদম পাতে দেওয়ার যোগ্য নয়, না সেটা কখনোই নয়, অবশ্যই ভালো। আমি বলবো একটা অ্যাভারেজ গান, এটা আমার লেগেছে। এবারে যদি আমাকে দেবদাস সিনেমা নিয়ে কথা বলতে হয়, রঘু ডাকাত অনেক সময় অনেক কথা এসেছিল যেটা সেলফ হয়ে গেছে, বা এই সিনেমাটা আসবে না, বাট যেটা নিউজ উঠে আসছে যে না, রঘু ডাকাত আসছে, খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি তার শুটিং শুরু হবে, যেটা খুব ভালো খবর সবার জন্য, বাংলা কমার্শিয়াল সিনেমা অডিয়েন্সের জন্য হোক, বাংলা সিনেমার অডিয়েন্সের জন্যই হোক, বা দেবদার ভক্তের জন্যই হোক, সব মিলিমিশে একটা হাইপ ক্রিয়েট করবে। এবং যখন এই সিনেমাটা আসবে, যখন যেভাবে এর অ্যানাউন্সমেন্টটা এসেছিল, বাট ওই যে পোস্টারটা এসেছিল, তখন থেকেই আমরা এক্সাইটেড ছিলাম যে সিনেমাটায় একটা হয়তো অভিনবত্ব দেখতে পাবো, আমরা দেবদাকে নতুন ফর্মে দেখতে পাবো, নতুন ভাবে দেখতে পাবো। তো সেই সব আশাগুলো আমি চাইছি যেন পূরণ হয় এই সিনেমাটার দ্বারা। মাঝখানে ভাবুন, খাদান অলরেডি চলে আসার কথা, বা এটা নিয়ে কাজ হয়েছে, কিন্তু এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট তারও আগে, তখন দেবদা যেরকম সিনেমা করতো তার থেকে বেরিয়ে এসে এই সিনেমাটা একটা হাইপ ক্রিয়েট করেছিল। আজকে খাদানের পর মনে হচ্ছে যে আচ্ছা রঘু ডাকাত, কিন্তু তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না। সুতরাং এখনো রঘু ডাকাত নিয়ে ক্রেজ আছে, ভীষণ রকম ক্রেজ আছে। তো দেখা যাক সিনেমাটা কবে আসে, সিনেমার প্রমোশন কবে শুরু হয়, সিনেমা শুটিং কবে শুরু হয়, এখন লম্বা প্রসেস, বাট এটাই ভালো লাগছে যে ফাইনালি সিনেমাটা আসছে। তোমরা কতটা এক্সাইটেড এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে, এবং তোমাদের এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।